হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি বলে, তোর জন্য মা আজকে বাড়িতে ফিরে এসেছে, মায়ের মেমোরি ফিরে এসেছে, তুই ছাড়া এসব কিছু পসিবল হতোই না, তাই জন্য তোকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই মায়ের রেসিপির নোটবুকটা আমি তোকে দিতে চাই, তুই এখান থেকে একটা চট করে রেসিপি বেছে দে তো, আমি বানাবো। তারপর কথা সেটা খুঁজতে খুঁজতে মনে মনে ভাবে সব মায়া ত্যাগ করে চলে যেতে হবে কথা, আর এত পিছুটান রাখলে হবে না, যাওয়ার তো সময় হয়ে এলো। তারপর এভি বলে, আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস, তাকিয়ে থাক, অসুবিধে নেই, কিন্তু একটা কিছু বেছে দে। তারপর কথা বলে, ঠিক আছে আমি এক্ষুনি বেছে দিচ্ছি। আর সে একটা রেসিপি বেছে দেয়, সেখান থেকে চলেও যায়। এভি বলে, এই সুযোগটাই তো খুঁজছিলাম। তারপর একটা গিফট প্যাক করে কথার জন্য, বলে আমি খুবই ব্লেসড, থ্যাঙ্কফুল যে তুই আমার সঙ্গে আছিস, তোকে অনেক কথা বলার আছে, হয়তো সেটা সুযোগ হয়ে ওঠেনি, রিয়েলাইজ করিনি আমি, কিন্তু এটা তুই দেখলে প্যাঁচার মতো তাকিয়ে থাকবি, নিশ্চয়ই খুব খুশি হবি। এই বলে রেখে চলে যায় যে এটা আমার বেস্ট ফ্রেন্ড কথার জন্য। এদিকে এভির মা বলে, এত অসম্মান নিয়ে এ বাড়িতে আমি থাকতে পারবো না, যতই হোক ভুল বোঝাবুঝি তো হয়েছিল, সন্দেহ করা হয়েছিল আমাকে, তাই আমি এ বাড়িতে আর থাকতে চাই না। চিত্রা মনে মনে বলে, সঞ্চিতা আবার নতুন করে কি চাইছে। এদিকে কথা এভি সবাই আসে, সবাই শুনতে পায় এভির মা ওই বাড়িতে আর থাকতে চায় না। এভি বলে, ঠিক আছে মা, তুমি না চাইলে আমিও এই বাড়িতে থাকবো না। সবাই এভিকে আটকানোর চেষ্টা করে, কর্তা দাদুও সঞ্চিতার কাছে ক্ষমা চায়, তাকে থাকতে বলে। এভি বলে, আমি অনেকবার বলেছিলাম ছোটবেলায় আমার মা পবিত্র, কোনো দোষ করেনি, কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে আমার মাকে দূরে সরিয়ে রেখেছেন। ফিরিয়ে দিতে পারবেন সেই শৈশব, সেই 25টা বছর? পরে এভি তার মাকে বলে, চলো সেখানে তোমায় নিয়ে যাব, যেখানে তোমার জায়গা প্রথম থেকেই ছিল, সম্মানের সঙ্গে থাকবে। তারপর কথা বলে, বাবা আপনি একবার মায়ের সাথে কথা বলুন, নিশ্চয়ই মায়ের মনে অনেক অভিমান জমে আছে। তারপরে সবাই বলে, আমরা জানি বিগ ব্রো কোথায় গেছে, আমরা একটু পরে গিয়ে বুঝিয়ে নিয়ে আসবো। এদিকে চিত্রা সবাইকে চায়ের কথা বললে সবাই তাকে উপেক্ষা করে। অঙ্কিত আপনি দিয়ে কথা বলে, বিশেষ চিত্রা গুহ দিয়ে কথা বলে, যেটা চিত্রার একটুও ভালো লাগে না। বলে, এই সব কিছু হচ্ছে কথাকলির জন্য, এবারে ওকে আমি শেষ করে দেব। এদিকে আগামী পর্বে দেখবেন এভির মা বলে, আমার পছন্দের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। কথা সেটা আড়াল থেকে শুনে দেয় আর খুব কষ্ট পায়, কাঁদতে কাঁদতে বলে, আমি আজই এখান থেকে চলে যাব, আজই আমি গোবরডাঙ্গা ফিরে যাব। এই বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।